দুপুরে খাবার খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ফোনের শব্দে ঘুমের 13টা বেজে গেল। চোখে হাত দিয়ে ভালোভাবে তাকিয়ে দেখে কলটা করেছে আমার প্রিয়তম গার্লফ্রেন্ড নিশাত। রিসিভ করতে মিষ্টি করার সালাম দিল। উফ, তার কণ্ঠে যেন মধু ঝরে। আমিও মৃদু সুরে তার সালামে জবাব দিলাম। তারপর নিশাত যা বলল, তার মুখে এমন কথা শুনে আমি যেন হাজার বলের শখ খেলাম। কুত্তা, তুই এখন কোথায়? সে খুব রেগে কথাটা বলল। বাবু, আমি তো প্রেম করছিলাম না, মানে ঘুমাচ্ছিলাম। স্বপ্নে তুমি তো পাশে ছিলা, তাই আর কি। কিন্তু তুমি এতটা রেগে আছো কেন? দাঁড়া কুত্তা, তোর আমাকে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বের করছি। তুই 5 মিনিটে পার্কে আয়। জানো কি বলছো এইসব? এই ভর দুপুরে পার্কে যাব? তুই আসবি নাকি আমি যাব? তার কথা শুনে মনে হচ্ছে আমার উপর প্রচণ্ড ক্ষেপে আছে। তাই আমি আদরি গলায় বললাম, না জান, তুমি কেন কষ্ট করে আসতে যাবে? আমার বইটা এত রোদের মধ্যে রাস্তাতে হেঁটে আসলে তো কালো হয়ে যাবে। আচ্ছা, বিকেলে গেলে হতো না? ওকে, তোর আসতে হবে না। তুই যত পারিস আমাকে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ। আর আমি আজই আব্বুকে বলবো যার সাথে ইচ্ছে বিয়ে দিয়ে দিতে। তোর তো আবার কালো মেয়ে পছন্দ না। এই বাবু, রাগ করে না। আচ্ছা, তুমি 5 মিনিট বসো, আমি 25 মিনিটে আসছি। এই বলে কলটা কেটে দিলাম। গ্রীষ্মের দুপুরে গরমে রাস্তাঘাট ফেটে যাচ্ছে। এদিকে আমারও প্রায় যায় যায় অবস্থা। এই নেশাটা কেন যে বোঝে না, আমার গরমকে একদম সহ্য হয় না। গরম আমার জন্মের শত্রু, ওরে আমি দু চোখেই দেখতে পাই না। দূর, মাথাটাই পুরোটা হট হয়ে গেল। প্রায় 10 মিনিট রোদের মধ্যে হাঁটার পর পার্কের মাঠে ঘাসের উপর বসে পড়লাম। আর পারছি না, সারা শরীর ঘামে ভিজে গেছে। উঠতে ইচ্ছে করছে না, তাই বসে বসেই এদিক ওদিক তাকিয়ে নিশাদকে খুঁজতেছি। দেখি নিশাদ কিছুটা দূরে ঘাসের উপর বসে আমার জন্য অপেক্ষা করছে। তাই উঠে গিয়ে নিশাদের পাশে বসে ওর কাঁধে মাথা রাখলাম। সাথে সাথে ধাক্কা মেরে সরিয়ে দিল। তার এমন আচরণে একটু অভিমান মিশ্রিত কণ্ঠে বললাম, এ বাবু, এমন করছো কেন? আগে বল, কাল কি বলেছিলি? থুতনিতে হাত রেখে কিছুক্ষণ ভেবে বললাম, কাল কি যেন বলছিলাম। ও হ্যাঁ, বলেছিলাম আজ সকালে তোমার নিয়ে ঘুরতে যাব। এখন দুপুর। সরি জান, আমি সত্যি ভুলে গেছি। সকালে একটু লিখতে বসছিলাম তো, তাই মনে ছিল না। তুমি এই ছোট্ট একটা ভুলের জন্য আমার সাথে এমন আচরণ করছো? আমার কথা সে আরও বেশি খেপে গিয়ে বলল, ওই চুপ, তুই যা, তোর গল্প নিয়েই থাক। আমাকে তো তোর প্রয়োজন নেই। পারলে গল্পগুলোকেই বিয়ে করে সংসার করতে পারিস। কিন্তু জান, গল্পকে তো আর বিয়ে করা যায় না। তাই তো গল্পের নায়িকারে বিয়ে করতে যাচ্ছে। আর আমার গল্পের নায়িকা তো তুমিই, বলো। শাওন, তুই যা, আমার ভালো লাগছে না। আমি জান্নাতকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে কানের কাছে মুখ নিয়ে বললাম, সরি বউ, এবারের মতো ক্ষমা করে দাও। আর তোমার রাইখা গল্প লিখতেও যাবো না, লাগলে তোমার সাথে নিয়ে যাবো, প্লিজ। খুব খুব সরি। সে চুপ করে আছে। সে কোনো কথা বলছে না দেখে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন সময় আইসক্রিমওয়ালার ঘন্টার শব্দ কানে আসলো। তাকে দেখি পার্কের গেটেই আইসক্রিমওয়ালা এসেছে। নিশাত একবার সেদিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। তার আইসক্রিম খুবই পছন্দের। পেয়েছি, এই আইসক্রিম খাইয়েই পাগড়িটা রাগ ভাঙাবো। তাই আমি নিশাতকে ছেড়ে আইসক্রিমের দোকানে চলে আসলাম। কোন আইসক্রিম নিশাত খুব পছন্দ করে, অবশ্য আমারও বেশ পছন্দের। তাই 2টা কোন আইসক্রিম নিলাম, দুজনে একসাথে বসে খাওয়ার জন্য। তারপর নিশাতের কাছে এসে একটা আইসক্রিম এগিয়ে দিলাম, বাট নো রেসপন্স। সে কিছুতেই নিচ্ছে না, বরং এমন ভাব করছে সে আমার হাতে থাকা আইসক্রিমগুলো দেখতেই পায়নি। আমি আবারও মন খারাপ করে আমারটা সহ এগিয়ে দিতে ছো মেরে নিয়ে নিল। আমি নিশাদের এমন বাচ্চামে দেখে সব ভুলে মুচকে হাসলাম। নিশাদ আমার কাঁধে মাথা রেখে আইসক্রিম খাচ্ছে। আমি নিশাদের ঘন কালো চুলে হাত বুলিয়ে দিচ্ছি। নিশাদ তার আইসক্রিমগুলোর থেকে একটার অর্ধেক খেয়ে আমাদেরকে এগিয়ে দিলে আমি ওর সাথে সাথে মুখে পুরে নিলাম। তখনই নিশাদ মুচকে এসে বলল, এই দুষ্টু, এভাবে খাচ্ছ কেন? আমি কিন্তু স্বার্থপর না যে তোমার পছন্দের জেনেও দুটো আইসক্রিম একাই খেয়ে নিব। হ্যাঁ আমি জানি তো, আমার জান আইসক্রিমগুলো আমাকে না দিয়ে খেতেই পারবে না। অনেক জানা হয়েছে। এখন চলো আমরা কোথাও ঘুরতে যাব। বসে যান, একটু পরে যাই না প্লিজ। আমি খুব অসহায় মুখ করে কথাটা বললাম। তখনই নিশাদ আমার গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, হ্যাঁ, তাহলে আমরা এখানেই বসে বসে গল্প করি। জানি তো তুমি একদম গরম সহ্য করতে পারো না। অলস কোথাকার, কোনো কাজ না করেও ঘেমে একাকার হয়ে যাচ্ছে। কি বললে? আমি অলস? কই, একদম না সোনা। আমি তো ফান করলাম শুধু। লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু আমার সোনা বাবুনি। যদিও অনেকেই গার্লফ্রেন্ডের দুষ্টুমিগুলোকে প্যারা মনে করেন, কিন্তু নিশাতের এই দুষ্টুমিষ্টি আচরণগুলো আমার কাছে কখনোই প্যারা লাগে না। বরং নিশাতের এই বাচ্চামি স্বভাবটা আমার খুব ভালো লাগে।
আমাদের রিলেশনের বয়স প্রায় 1.5 বছর হলো। এই 1.5 বছরে আমাদের মধ্যে এমন কিছু ঘটেনি যে তার জন্য সম্পর্কটা ভেঙে যেতে পারে। কোনো অবিশ্বাসেরও সৃষ্টি হয়নি। নিশিতা আমাকে খুব ভালোবাসে, মাঝে মাঝে একটু আধটু অভিমান করে ঠিকই, বাট সেটা ক্ষণস্থায়ী। সত্যিকারের ভালোবাসায় রাগ অভিমান থাকবে ঠিকই, কিন্তু সেটা অল্পতেই সীমাবদ্ধ। আর ভালোবাসা থাকবে সীমাহীন, অনন্তকাল টিকে থাকবে এই বন্ধন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে নিজেদের আইসক্রিমটাও শেষ হয়ে গেল। তারপর আমার কাঁধ থেকে মাথা তুলে আমার বুকে মাথা রাখলো। আমিও ভালোবাসার আবেশে তাকে বাহু ধরে জড়িয়ে নিলাম। গল্পটি ভালো লাগলে আমাদের সাউন্ড আইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।